আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন কি কারণে? পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা শেষ হয়ে যাবে, আমাদেরকে যেতে হবে কোথায়? আমাদেরকে রেজাল্ট নিতে হবে। রেজাল্ট নেওয়ার জন্য যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? এখন তো মোবাইলের যুগ, মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট চেক করা যায়, কিন্তু এমন পরীক্ষা আমরা দেব যে রেজাল্ট মোবাইল, ইন্টারনেট, ওয়েবসাইট কোথাও চেক করলে পাওয়া যাবে না। এই রেজাল্ট ফাইন্নাহু মুলাকিকুম, জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলেই এই রেজাল্ট হবে, তার আগে রেজাল্ট হবে না। এটা এমন একটা পরীক্ষা আমরা দিচ্ছি যে রেজাল্ট স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। তাহলে পরীক্ষা আমাদের কিভাবে দিতে হবে? এর দেখে ওর দেখে লিখতে হবে নাকি? দেখি দেখি লেখি, পাশ করে মুখের হাসি। কথা বলেন? হ্যাঁ, আমাদেরকে সুন্দর করে পরীক্ষা এই পৃথিবীর বুকে দিতে পারলেই আমাদের সুন্দর রেজাল্ট আসবে। বেশি ভূমিকা টানব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেষ পরিণতি মৃত্যু দিয়েই ঘটাবেন। ভাইজান, আপনি আল্লাহর কাজ করেন আর সেই না করেন, আল্লাহর ঘরে যান আর সেই না যান, কিন্তু আল্লাহর ঘরের পালকিখানা আপনার বাড়িতে ঠিকই আসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে মসজিদে আপনি যাবেন আর সেই না যাবেন, কিন্তু আল্লাহর ঘরের চার বেহারার পালকি আপনার উঠানে এসে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইজা, যে কবর, যে বাড়ি বানায় সে কিন্তু এই বাড়িতে থাকে না, অন্যজনে থাকে। যে কাপড় কেনে সে কিন্তু ওই কাপড় পরে না, অন্যজনকে পরানোর জন্যই কেনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষরা গভীর মনোযোগ লাগাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শেষ পরিণতি একটা রেখেছি। মৃত্যুর পর তোমাদের শেষ পরিণতির কথা তোমাদের স্মরণে আসবে।